এখন আজকে আমাদের সমাজে বলে ছেলের তো বয়স হয় নাই, ছেলে তো ইনকাম করে না, ছেলে তো ব্যাংকে চাকরি করে না, ছেলে তো সরকারি চাকরি করে না, ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। বলে ছেলে আগে নিজের পায়ে নিজে দাঁড়াক, তারপরে ছেলেকে বিয়ে দিব। তো ছেলে 18-20 বছর বয়সে আপনার পায়ে নিয়ে দাঁড়াইছে, আপনার ছেলের বয়স 40, আপনার মেয়ের বয়স 30। এই যে বর্তমান যেই যুগ, ফিতনা ফাসাদের যেই যুগ আমাদের মধ্যে অতিবাহিত করতেছে, এই যুগে আমি মনে করি একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এইরকম একটা অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এইরকম একটা অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। আগে মানুষ যখন ঈদের চাঁদ আসতো, এই যে কয়েকদিন আগে ঈদ উল ফিতর গেছে আমাদের মধ্য থেকে, এইরকম ঈদ উল ফিতর, ঈদ উল আজহা কিংবা কোনো উৎসব আসলে আমরা দেখতাম মানুষ সমাজের মধ্যে, সবাই তো আর যায় না, কিছু যুবক এবং অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরাও যাইতো, মানে শখে শখে যাইতো সিনেমা। কুমিল্লা সিনেমা আছে না, এই সিনেমা হলে যাইতো সিনেমা দেখার জন্য। আজকে মানুষ সিনেমা যায় না, সিনেমাগুলো তালা লেগে গেছে। কেন জানেন? এই যুগ আমাদের হাতে হাতে একটা করে সিনেমা ধরিয়ে দিয়েছে, সুতরাং আর আমাদেরকে সিনেমা হলে যাওয়া লাগে না। তো আপনার ছেলে যে এই সিনেমা দেখে দেখে যে অশ্লীলতার পথ যে বেছে নিচ্ছে, আপনার মেয়ে যে বাসার মধ্যে এই সিনেমা দেখে দেখে যে জাহান্নামের পথে যাচ্ছে, আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দি, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, তুমি তোমার সন্তানদেরকে, তুমি তোমার পরিবারদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এখন এই সিনেমা দেখে দেখে আপনার সন্তান নিজে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করতেছে, আপনি কোনো খোঁজ নিচ্ছেন না। অথচ আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা, তোমার সন্তানকে, তোমার মেয়েকে, তোমার ফ্যামিলিকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। এই বিবাহের কারণে, সময় মতো টাইম মতো বিবাহ না দেওয়ার কারণে আজকে কত ছেলে কত মেয়ে যে জাহান্নামী হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ এই যে মোবাইল, এমন একটা যুবক যুবতী পাবেন না 15-20 বছরের পরে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, নিজের ফোন না থাকলেও পরিবারের ফোন ব্যবহার করে। এই যে ফোন আজকে এই যুগে আপনার ছেলে আপনার মেয়ে ব্যবহার করতেছে, আপনি তো জানেন না। কারণ আপনার যে যুগ ছিল, এই যুগে সিনেমা হলও ছিল না, কিন্তু আজকের যুগে এই মোবাইল ফোন সিনেমা হল থেকে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, আপনি জানেন না। এই যে মোবাইলের কারণে আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আপনার ভাই, আমার ভাই আজকে যে অশ্লীলতার পথ বেছে নিচ্ছে, এগুলো কেন জানেন? শুধু একটা কারণে, উপযুক্ত সময়ে বিবাহ না দেওয়া। আপনি বলতেছেন সন্তানের সময় হচ্ছে না, সন্তান চাকরি করুক, সন্তান উপযুক্ত হোক, সন্তান নিজের পায়ে দাঁড়াক। অথচ আল্লাহ বলতেছেন সন্তানকে বিয়ে করাই দাও, তার যে অভাব অনটন আছে এগুলোকে আমি আল্লাহ দূর করব। এখন মনে করেন আপনি অনেক কোটিপতির ছেলে দেখে, অনেক ভালো চাকরিজীবী দেখে একটা ছেলের কাছে আপনার মেয়েকে, আপনার বোনকে বিয়ে দিচ্ছেন। আচ্ছা, মনে করেন বাই চান্স, আল্লাহ না করুক, কোনো একটা দুর্ঘটনার কারণে আপনার মেয়ের জামাইটা কিংবা আপনার বোনের জামাইটা অ্যাক্সিডেন্ট করে একটা পা চলে গেছে। তখন এই পায়ের অপারেশন করতে করতে ব্যাংকের জমানো সবগুলো টাকা, এই ছেলেটার সবগুলো টাকা ব্যয় হয়ে গেছে। এই ছেলের কাছে একটা টাকাও আর অবশিষ্ট নাই। আচ্ছা, এখন আপনি বলেন, যেই ছেলেটার কাছে 2 বছর আগে আপনি লক্ষ টাকা দেখে বিয়ে দিয়েছেন, প্রচুর ধন সম্পদ দেখে বিয়ে দিয়েছেন, ধন সম্পদ না হলে ছেলের কাছে বিয়ে দেন না, মেয়ে বোন বিয়ে দেন না। তো 2 বছর বলে ছেলে অ্যাক্সিডেন্ট করার পর যে নিজের সব ধন সম্পদ, পায়ের অপারেশনের তল যে সব কিছু ব্যয় করে ফেললো, এখন যে ছেলের কাছে একটা টাকাও নাই, এখন কি আপনার মেয়েকে, আপনার বোনকে ওই ছেলের কাছ থেকে নিয়ে আসবেন? এখন কি আপনি নিয়ে আসবেন? আনবেন না। সুতরাং আল্লাহ বলতেছেন, বান্দার যে অভাবটা, এই অভাবটা আমি আল্লাহ দূর করে দিব যদি বান্দাটা কি করে, তার ছেলে মেয়েকে বিয়ে করাই দেয়।